আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ইউনিক একটি সসের রেসিপি শেয়ার করব। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা টমেটো সস নয়। আমি আজকে আপনাদের সঙ্গে মালবেরি সস তৈরি করে দেখাবো, কারণ এখন মালবেরির সিজন চলছে। অনেকের বাড়িতেই মালবেরি গাছ আছে, তারা খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে, ভাবছে মালবেরি দিয়ে আর কি করা যায়। তাই তাদের উদ্দেশ্যে আজকে আমি মালবেরির সস তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে টাটকা টাটকা মালবেরি পেরে নিচ্ছি। মালবেরিগুলো পাড়া হয়ে গিয়েছে। প্রায় 1 কেজির মতো মালবেরি আমি তুলে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি সস তৈরি করে দেখাবো। তার জন্য আমি যতটুকু সম্ভব মালবেরির বোটাগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর ভালোভাবে মালবেরিগুলো ধুয়ে নিব। আমি 4 থেকে 5 বার মালবেরিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে মালবেরিগুলো দিয়ে দিয়েছি। 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিব। তারপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মালবেরিগুলো সিদ্ধ হচ্ছে। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন মালবেরিগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সস তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন মালবেরির পিউরিটা দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে মালবেরির পিউরিটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। 1/3 কাপ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। 2টো এলাচ ও 2টো দারচিনি দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে দারচিনি ও এলাচের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এটা সসের মধ্যে ব্যবহার করেছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব। তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটার ফ্লেভারটা এত সুন্দর আসছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করেছি, সেটা দিয়ে দিব। এতে করে সসের ঘনত্বটা একটু বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই সসের ঘনত্বটা একটু বেড়ে গিয়েছে। তারপর নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি একটু টেস্ট করে দেখছি। আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি এখানে আরও চিনি দিয়ে দিব। আমি এখানে পরবর্তীতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এতে করে সসটা দীর্ঘ সময় ভালো থাকবে। তারপর নেড়েচেড়ে আরেকটু সময় রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কতটা ঘন হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। আপনারা এটা ব্রেড, পিৎজা, বার্গার এবং শর্মার সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এখনই মালবেরি সিজন চলছে, তাই সবাই এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।